বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। গত জুলাই মাসে আমরা নিবেদিতাকে হারিয়েছিলাম। এবছর আবার একজন চলে গেল। ভীষণই কষ্টকর। এ নিয়ে ভিডিও করতেও ইচ্ছা করছে না। শুধু এটুকুই বলবো, আলপনার মায়ের পাশে থাকবেন সবাই। ওর হাজব্যান্ডকে সাপোর্ট করবেন। ওর মা তো আজকে একা হয়ে গেল, হয়তো হাজব্যান্ড আবার বিয়ে করে নেবে বা জানি না, কিন্তু মায়ের তো সর্বস্ব চলে গেল। সন্তান চলে যাওয়া মানে একটা মায়ের কাছে পৃথিবীটাই শেষ হয়ে যাওয়া। আজকে নিবেদিতার দিনগুলো খুব মনে পড়ছে। সেই এক কষ্ট পেয়ে মেয়েটা চলে গেছিল। ও ভীষণ ভয়টি নিয়ে খুব সিরিয়াস ছিল, একদিন দাঁড় করবে, বিশাল বড় ইউটিউবার হবে। আজকে সেই হলো, কিন্তু দেখে যেতে পারল না। সেখানে আলপনা কিছুটা হয়তো দেখে গেছে। ও আরও বড় হতে চেয়েছিল, মায়ের পাশে থাকতে চেয়েছিল। মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, যে চলে যাওয়া সে তো চলে গেল, কিন্তু যে থেকে গেল ওর মা, ওর হাজব্যান্ড। তো মায়ের সেই কান্না চোখে দেখা যায় না। আপনারা দয়া করে ওর পাশে থাকবেন, আমিও আছি। ওর মায়ের পাশ থেকে কেউ সরে যাবেন না। এই সময় তো আমাদেরই দরকার, বলুন। সবাই ভালো থাকবেন, আর আলপনার আত্মার শান্তি কামনা করি। ওর মায়ের সুস্থতা কামনা করি, মন শক্ত যেন করে, এবং আগামী দিনগুলো যেন বেঁচে থাকতে পারে। সেই হিসাবে সবাই আলপনা স্মৃতি নিয়ে যেন বেঁচে থাকতে পারে। সবাই ওর পাশে থাকবেন। কথা অনেক জড়িয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এইভাবে চিকিৎসার গাফিলতিতে নিবেদিতার বেলাতেও হয়েছিল, এখনও ঠিক তাই হলো। কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি। আমাকে মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো, অনেকে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল, আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল। মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল, একদম মানে কোনো সেন্স ছিল না। তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হ্যান কি করছিল অত আমার খেয়াল নাই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল, আমার বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেক দিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব। তো এতটুকুই বলবো যে শয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কৃষ্ণ বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো। আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। আমাদের আর শরীর চলে না, এখন আমাদের মরণ হলেই ভালো। আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যার নিয়ে বাঁচবো তাই চলে গেছে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের, তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সবকিছু, মানে পাশে কেউ নিতে নেই। তো ওই জন্য আরো ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরো খারাপ লাগবে, ওই জন্য আমি আরো করিনি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাকড়াকুড়িতে গিয়েছিলাম, আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ। তো আমি না 10 দিন থেকে কিছু খাইনি, মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে আর কত থাকা যায়। সামনে থেকে আমরা তো দেখছি দাদাকে, দাদা ভীষণ অসুস্থ, শরীর খারাপ দাদার, কথা বলতে পারছি না, খুব কষ্ট করে। মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে, তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো, কেউ ছিল না আমাদের। আমাদের একটা সৎ বুদ্ধি, সৎ উপদেশ কাউকে পাইনি। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম।
তারপর কি করতে কি হয়ে গেল, ভালো মানুষটা যাকে আমরা 5 দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে, মানুষটা ভালো। আমি দেখলাম তো, আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে, ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও, আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি, আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো, মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল, মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না, বা আছে যাদের তোমাদেরও আছে, আমি ফালতু বলবো না যে আমি একা, এটা না, তাহলে অহংকার হয়ে যাবে। ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো। তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এলাম, নিতে গিয়েছিলাম, ওপরে গিয়ে দেখছি সেই খুশি, ও আমাকে মানে মুখ ইয়ে করছে, বিভিন্ন ভঙ্গিমা করছে। তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম। কিন্তু কয়েক দিনের মধ্যে 4-5 দিন, তারপর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায়। গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না। তো ভালো তাহলে ঘাড়ে ফেললাম বন্ধুরা। কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু, আমরা যা দুর্দিনে দুরবস্থায় আছি, তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে। ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল, 15-16 জন ডাক্তার। ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো, চারিদিক দিয়ে ডাক্তার, শুধু আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে, আমাকে দেখতে দিচ্ছে, যেতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে। তারপরে তো ওই কোমায় চলে গেছিল। তো অনেক চেষ্টা ওরা করেছে। তো ওগুলো না সবসময় মুখে, আর আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে। আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না, যতই লিফট থাকুক হাঁটতে হবে, অনেক দূরে যেতে হবে। প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল, তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরোনো বিল্ডিংয়ে শিফট করে। তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি, খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম, নিয়ে আসতে পারিনি। আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে আয়, খেতে গেছে। তো আমার শাশুড়ি একাই চলে এসেছে। তো এবার একাই সব ফেস করছি, যা ডিসিশন হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি, যা যা করতে বলছে ওরা, যে এটা করবো, করা যাবে কিনা, এত টাকা লাগবে, এটা করলে এত টাকা লাগবে, এটা করলে সেই লাগবে, এরকম মানে করছিলাম। তো একা একাই ওইভাবে ডিসিশন নিচ্ছিলাম। আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না, আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি, অনেক নার্সিংহোমে ঘুরেছি। তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন মানে কি বলবো, জীবন নিয়ে লড়াই, আর ওখানে তো আমরা ভিডিও করতে পারবো, ভিডিও করা যায় ওখানে। তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না। এখনো তো আমরা ভিডিও করবো না বন্ধুরা। আর আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে না, আমরা হাসতে পারবো। এই যে আমার বালুঘাট থেকে আমার মেয়েরা আসছে দুইটা, আমার বাড়ি গঙ্গারামপুর। এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা, আর এটা আর ওই ক্যামেরার পেছনে বালুঘাটের মেয়ে, ওরা দুদিন আসে আমাদের বলেছে একটু করো বন্ধুরা, সবাই জানতে তোমাদের চাচ্ছে। দেখার জন্য, তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে। আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি ওকে নিয়ে সোশ্যাল বলবো। মিডিয়ায় নানান রকম কথা